وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ তাআলা বলেন, গোলাম, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কথা বলা হবে, আমি আল্লাহর কালাম তিলাওয়াত করা হবে, এই জায়গার মধ্যে তোমরা আদব রক্ষা করে গুরুত্ব সহকারে বসবা। চুপ করে কথাগুলা যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের উপরে রহমত নাজিল করব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত বান্দা বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, গোলাম, কোরআন শুনবা, চুপ করে শুনবা, হট্টগোল করবা না, আওয়াজ হবে না, চুপচাপ কথাগুলা শ্রবণ করতে হবে। কার কথা? এর বিরুদ্ধে একটা স্লোগান কাফের মুশরিক বেঈমানেরা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, এর বিরুদ্ধে একটা স্লোগান কাফের মুশরিক বেঈমানেরা বলল, না না, যেই জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত করা হবে, হট্টগোল করবা, শুনতে দিও না, বলতে দিও না, শুনতে দিও না। কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানেরা আইন জারি করলো, না, শোনা যাবে না, আওয়াজ করবা, হট্টগোল করবা। এ গুটমা গ্রামের মুসলমান, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আশেপাশে ডানে বামে আওয়াজ করবেন না। আওয়াজ করা হলো কাফের মুশরিক বেঈমানদের স্লোগান, আর চুপ করে কথাগুলা আদব সুরক্ষা করে শোনা হলো আল্লাহ তাআলার হুকুম। এখন দুইটা অপশন আছে, কোন অপশন আপনি নেবেন? কি কাফের মুশরিক বেঈমানদের স্লোগান নিজের আমল করবেন, নাকি আল্লাহ তাআলার হুকুম আমল করবেন? এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন, ঠিক কিনা বলে? কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছে, অতীতে পারে না, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা বলেন ঠিক নেই?